আসসালামু আলাইকুম। ছুটির দিনে চলে আসলাম আপুকে সাথে করে নিয়ে ঝিনেদা জোহান পার্কে। এই যে গেট, পৌঁছাতে অনেকক্ষণ সময়ই লাগলো। এই যে জোহান ড্রিম ভ্যালি পার্ক। চলেন, সাথেই থাকবেন, আমরা ভিতরে যাই। এই যে এখানে আপু চলে আসলাম আমরা জোহান ড্রিম ভ্যালি পার্কে। এই যে এখানে বিভিন্ন খাবার দোকান আছে, চারদিকে গাছ, টিকিট কাউন্টার, জনপ্রতি 70 টাকা করে এন্ট্রি টিকিট। চলেন এখন আমরা ভিতরে যাই। তারপর আমরা এই যে ভিতরে চলে আসছি। এই যে দুইটা ভিতরে চলে যাচ্ছি। বেশ সুন্দর এখানকার ইয়েটা। এই যে একটা রাইড, এখানে বৃষ্টি পড়তেছে টুপটাপ। বর্ষাকাল যেহেতু, কখন কিভাবে বৃষ্টি হয় বলাটা আসলে মুশকিল। এই যে এখানে রাইডটা আছে। এই যে এদিকে দেখেন, সুন্দর পরিবেশ। বৃষ্টির দিন তো, চারদিকে বৃষ্টিতে ভেজা একেবারে। বিভিন্ন রাইড আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন। যে পাশটা বসার সুন্দর একটা পরিবেশ। সুন্দর গাছ, লোকজন, গাছগুলো দারুণ লাগছে, বৃষ্টিতে ভিজে আছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে জোহান ড্রিম ভ্যালি জল তরঙ্গ রেস্টুরেন্ট। এটাও আমরা পরে এর ভিতরে আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন, অনেকে মাছ ধরতেছে, এখানে বোটগুলো আছে। নিচে চলে আসলাম সিঁড়ি দিয়ে, বোটগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে বোটগুলো সুন্দর করে বেঁধে রেখেছে সারিবদ্ধভাবে। রেস্টুরেন্ট, এখানে থাকারও ব্যবস্থা আছে, কটেজ আছে বিভিন্ন রকম। বোটগুলো কালারফুল, খুব সুন্দর লাগছে দেখতে। সব ওপেন হচ্ছে তো, লোকজনের সমাগম একটু কমই আছে। তারপরে বৃষ্টির দিন, হয়তো বা হবে একটু, যখন সময় বাড়বে তখন। সবাই আমার ব্লগ দেখে বলবেন যে কেমন হয়েছে আমার ব্লগ করাটা। এই পাশটা আপনার হচ্ছে এখানে মসজিদ, এটা হচ্ছে অজুখানা এবং এটা মসজিদ, নামাজ পড়ার ব্যবস্থা আছে। এখানে আছে জোহান ড্রিম ভ্যালি পার্কে, স্বাগতম জানাচ্ছে আমাদেরকে। আর ওই পাশটা আপনার হচ্ছে বসার জায়গা আছে, সুন্দর প্লেস। ফুলের গাছ লাগানো হয়েছে, সুন্দর একটা রিক্সা তৈরি করে
ফুলের গাছ লাগিয়ে রাখছে। লোকজন আছে ভিতরে, সব মাদ্রাসার ছেলেবেলে। চলে আসলাম এই যে ব্রিজের উপর থেকে দেখেন আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগতেছে দেখতে। ওই যে বোট চলতেছে ওখানে। অনেক দূরের ভিউটাও দেখেন। চারদিকে সবুজ পরিবেশ, নিরিবিলি। আর আপনার এই জায়গাটায় বসার জায়গা, সুন্দর বসার ব্যবস্থা। এই যে বসার ব্যবস্থা করে রাখছে। তারপর এই যে দুই মেয়ে ছবি তোলার জন্য সুন্দর করে রেডি হচ্ছে। আমরা এবার এদিকে চলে যাচ্ছি। বোর্ড আপনার ওই পাশ থেকে নিয়ে এই পাশে চলে আসা যাচ্ছে। জায়গা প্রচুর আছে, হয়তো বা আরও অনেক ধরনের রাইড তৈরি করবে, এই জন্য জায়গাগুলো পড়ে আছে। এভাবে আপনার এই পোর্শনটায় হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা। আর এই যে এখানে আবার বসার জন্য ব্যবস্থা করে রেখেছে। বেড়াতে আসলে ভিডিও করতে গেলে শুধু একভাবে হেঁটে সব কিছু ভিডিও নিতে হবে। এখানে হচ্ছে কফি শপ, নেসকাফে। আমরা এখানটায় বসে কফি খাবো। তারপরে এই যে দেখেন এদিকে বসার জায়গাগুলো কি সুন্দর করে করছে, খুব সুন্দর লাগছে। বৃষ্টির কারণে বসতেও পারছি না, ছবিও তুলতে পারছি না। জাস্ট আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো ব্রিজে চলে আসলাম। এখানে ঢুকতেও আপনার 20 টাকা করে টিকিট নেবে। কি করব, দেখতে তো মন চাইলো, 20 টাকা নিক আর যেটাই নিক না কেন। চলে আসলাম ভিতরের পোর্শনটাতে, বেশ সুন্দর। তারপর এই যে আপনাদের এদিকটা ওদিকটা আপু ভিডিও করতেছে, বাংলাদেশি মম ডলি। এই যে সে ভিডিও নিচ্ছে। বৃষ্টি না পড়লে স্পিড বোর্ডে চড়ার ইচ্ছা ছিল, কিন্তু কিচ্ছু করার নাই, বৃষ্টি পড়তেছে, সেজন্য আর আমরা স্পিড বোর্ডে চড়বো না। চলেন উপরে ওঠা যাক। বেশ সুন্দর লাগতেছে ভিতরে ঢোকে, ভিতরের পরিবেশটা সুন্দর। তারপর এই যে আমার বোন উপরে চলে গেছে, আমারে ডাকতেছে, চলেন উঠি আমরাও উপরটা দেখে আসি। এখানে আপনার গাঁদা ফুল গাছটা লাগানো হয়েছে, যদি ফুল থাকতো তাহলে ভালো লাগতো। আছে ফুল এই যে ভিতরের দিকটায়। তারপর এই যে আপনার লাভ গাছ
লাভ গাছে অনেক নাম লেখা আছে দেখছি, যার যেমন মন চাইছে সে হয়তোবা লিখে রাখছে। ভয়েস দেয়া লাগবে নি, গান সেট করব আর না হয়তো ভয়েস দেয়া লাগবে। তো ওপরে উঠে পড়েছে এই যে ওয়াও, আর এই যে গাঁদা ফুল সুন্দর ফুলগুলা লাভ গাছ, এখনো ফুটে নাই, কিছু ফুটছে, সুন্দর লাগতেছে এই অবস্থা লাভ গাছগুলো। যাবে তখন দেখতে দেখেন উপর থেকে ভিউটা দেখাই, দারুণ লাগতেছে। লাগবে। তো এইটুকু দেখার জন্য এই যে ব্রিজটা দেখেন করে রেখেছে। সুন্দর, স্পিড বোট যখন চলে তখন এই লেকটা আরো বেশি সুন্দর লাগে, সুন্দর লাগে। এই দেখেন জোড়া লাভ গাছ, আর তেমন একটা লোকজন নাই, তারপরে ছুটির দিন ভালোই আছে, খারাপ না। পর এই যে ফ্লাওয়ার শপ, এই পাশটা আমরা ঘুরে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। দেখেন এরপর এখান থেকে আমরা চলে যাব, যে আমরা ইবির ভিতরে ঢুকবো। যাই হোক সব মিলাই দিনটা বেশ ভালোই কাটলো, যদি বৃষ্টি না হতো আরো ভালো হতো। এরপর আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। এরপর ওখানে আপনার আছে সুইমিং, প্রচুর পরিমাণ গান চলতেছে আর ছেলেবেলের সেই ভিড়। সুইমিং পুল ওখানে আর আমরা যাব না, কারণ আমরা ড্রেস নিয়ে আসি নাই। এরপর আমরা বেরোনোর আগ মুহূর্ত এই পাশে রাইডটায় চলে আসলাম। বিভিন্ন রকম রাইড রয়েছে, এই যে বাচ্চাদের খেলার জায়গা, কিন্তু রাইডগুলো সব বন্ধ আছে এখন। এই যে এটা হচ্ছে মেরি গোল্ড রাইড, যার জনপ্রতি মূল্য হচ্ছে আপনার 50 টাকা করে। এটা হচ্ছে টোরা টোরা, জনপ্রতি হচ্ছে 60 টাকা করে। সম্পূর্ণ রাইডগুলোই বন্ধ আপনার। সঙ্গেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তারপর এই যে এই সাইডটা দেখেন, বৃষ্টির পর একটু রোদ উঠছে তো মানে পরিবেশটা খুবই সুন্দর, একদম ঝকঝকে চকচকে লাগতেছে, দারুণ লাগতেছে। ওই পাশটা হচ্ছে দেখেন গাছগুলো যে কি দারুণ লাগতেছে, রঙ্গন গাছ, ফুলগুলো ফুটে আছে, কিছু কিছু গাছে ফুল নেই। এই যে এটা হচ্ছে আপনার ঝর্ণা, ঝর্ণাতে পানি ছাড়ি নাই, পানিটা ছাড়লে হয়তো আরো বেশি সুন্দর লাগতো দেখতে। দেখেন পাথর দিয়ে সুন্দর করে তৈরি করছে। এরপর এই যে বাঁশঝাড়ও আছে আপনার, রঙ্গন গাছ, রঙ্গন গাছগুলোতে ফুল ফুটেছে বেশ সুন্দর। এরপর আপনার এখানে আরেকটা রাইড রয়েছে, পাইরেটস শিপ। এই নৌকাটাতে আমি ফার্স্ট টাইম একবারে উঠছিলাম, এরপর আর আমি কখনো উঠি নাই, আমি আর উঠবো না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে এই নৌকাতে উঠলে। আমার মেয়ে ওঠে, যখন যেখানেই যায় সে এই রাইডটায় উঠবে। বিশাল বড় একটা কাঠগোলাপ, লাল রঙের, রঙ্গন গাছগুলোতে দারুণ ফুল ফুটছে। ছোট্ট একটা আম গাছ, আম ধরেছে অনেকগুলো। এরপর এটা হচ্ছে আপনার নাগরদোলনা, এটাতে আমি চড়ি, ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু লোকজন কম এজন্য চড়া যাবে না এটাতে।
আর আপনার এই যে এটা হচ্ছে রোলার কোস্টার। ভালোই স্পেস নিয়ে রোলার কোস্টারটা, আঁকা বাঁকা। এরপর এটা আপনার হচ্ছে কেভি ট্রেন, কিন্তু ট্রেন স্টেশন আছে কিন্তু ট্রেনটা নেই, হয়তো বা হারিয়ে গিয়েছে ট্রেনটা। এই যে আরেকটা রাইড। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা দুই বোন বেরোয় যাচ্ছি। সব কিছুতেই আমরা ঘুরলাম, ভালো লাগলো। দুই বোনের ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। এরপর আমরা ইবিতে চলে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে দৃশ্যটা দেখেন, অপূর্ব সুন্দর। কেমন লাগলো জোহান ড্রিম ভ্যালি পার্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন।